হয়ে যায়, ওই অদৃশ্য জিনিস আমি ভালোবাসি না। ক্বালা লা উহিব্বুল আফিলিন, অদৃশ্য কোনো জিনিসকে আমি রব হিসেবে মানতে পারি না। রব যদি হবেন তাহলে কেন অদৃশ্য হয়ে যাবেন? ফালাম্মা রাআল কামারা বাযিগান, পরের দিন যখন আকাশের দিকে যখন দেখলেন ছোট বাচ্চা, তিনি তার রবকে তিনি তালাশ করতেছেন। দেখলেন আগেরটার থেকে এটা অনেক বড় আকারে, বিশাল আলো আকৃতি নিয়ে চাঁদ যখন আকাশে উঠেছে, তিনি তখন বললেন হাদা রব্বি, হয়তোবা এই আকাশের এই চাঁদ হয়তোবা আমার সৃষ্টিকর্তা। قال هذا ربي فلما أفل قال لئن لم يهدني ربي لأكونن من القوم الضالين। রাতের পর যখন সেই আকাশ থেকে যখন চাঁদ যখন উধাও হয়ে গেল, যখন ডুবে গেল, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলে উঠলেন লাইন লাম ইয়াহদিনি রাব্বি, আমার সৃষ্টিকর্তা আমার রব যদি আমাকে হেদায়েত দান না করেন, আমাকে যদি সঠিক পথে পরিচালিত না করেন, তাহলে লাকুনান্না মিনাল কওমিদ দাল্লিন, তাহলে অবশ্যই আমি গুমরাহের পথে চলে যাব। রব যদি আমাকে সঠিক পথের দিশা না দেন, তাহলে অবশ্যই আমি গুমরাহী কওমের অন্তর্ভুক্ত হয়ে যাব। ফালাম্মা রাআ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার। সকালবেলা যখন সূর্য উদিত হলো, সূর্য দেখার পর ছোট ইব্রাহিম আলাইহিস সালাম তখন মনে মনে ভাবলেন এটা দেখি আগেরটা থেকে অনেক বড়, এই সূর্যই হয়তোবা আমার রব। হাযা আকবার, এটা তো দেখি বিশাল আকৃতি। ফালাম্মা আফালাত ক্বালা ইয়া কওমি ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন। দিন শেষে যখন সূর্য যখন ডুবে গেল, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ইয়া কওমি ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন, তোমরা যেগুলিকে উপাস্য মনে করো, আমি সকল প্রকার শিরকি কাজ থেকে আমি মুক্ত। বলেন সুবহানাল্লাহ। এরপর তিনি ঘোষণা করলেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী, নিশ্চয় আমি আমার চেহারা আসমান এবং জমিন যিনি সৃষ্টি করেছেন, ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা, একনিষ্ঠভাবে আসমান এবং জমিন যিনি সৃষ্টি করেছেন তার দিকে আমি অভিমুখী হলাম। হানিফা, একনিষ্ঠভাবে। ওমা আনা মিনাল মুশরিকিন, ইব্রাহিম আলাইহিস সালাম সবসময় তিনি বললেন, বিভিন্ন জায়গায় তিনি এই কথা বলেছেন, আমি কখনো মুশরিকদের অন্তর্ভুক্ত না, দুনিয়াতে যারা শিরিক করে তাদের সাথে আমার কোনো সম্পর্ক না। খ্রিস্টানরা বলতে পারে ইব্রাহিম আমাদের আদর্শ না, তিনি হলেন মুসলিম জাতির জন্য আদর্শ, মুসলিম জাতির জন্য তিনি হলেন আদর্শ। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে লক্ষ্য করে তিনি যখন বললেন ও আমার বাবা, লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়ালা ইবসিরু ওয়ালা ইগনি আনকা শাইআ, ও আমার বাবা, ইয়া আবাতি লিমা তা'বুদু মা, এমন জিনিসের ইবাদত কেন আপনি করেন? ছোট ইব্রাহিম তার বাবাকে বলতেছেন,
মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু, যে শোনে না আবার দেখতেও পায় না, ওয়ালা ইগনি আনকা শাইআ, যে কোনো প্রকার আপনার কোনো উপকারে আসে না, যে জিনিস আপনার কোনো উপকার করতে পারে না, দেখতে পারে না, শুনতে পায় না, এমন জিনিসের উপাস্য, এমন জিনিসকে কেন আপনি ইলাহ হিসেবে গ্রহণ করেন? ইয়া আবাতি ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলম, ও আমার বাবা, আমার রবের পক্ষ থেকে আমার কাছে এমন কিছু এলেম, এমন কিছু জ্ঞান আমার কাছে আছে, মা লাম ইয়াতিকা, যা আপনার কাছে নাই। রব্বুল আলামিন আমাকে এমন কিছু জ্ঞান দান করেছে যা আপনার কাছে নাই। ফাত্তাবিআনি আহদিকা সিরাতান সাবিয়্যা, ও আমার বাবা, ও আমার সম্মানিত পিতা, আপনি যদি আমাকে অনুসরণ করেন তাহলে অবশ্যই অবশ্যই আপনি সত্য পথের উপরে, হেদায়েতের উপর চলতে পারবে। ইয়া আবাতি লা তা'বুদি শাইতান, ও আমার বাবা, আপনি শয়তানের ইবাদত করবেন না, শয়তানের অনুসরণ করবেন না। ইন্না শাইতানা কানা লির-রহমান, নিশ্চয় শয়তান হলো রহমানের অবাধ্য। ফাতাকুনা লিশ-শাইতানি আসিয়া, আপনি যদি শয়তানের অনুসরণ করেন, এই মূর্তিগুলির ইবাদত করেন, তাহলে অবশ্যই অবশ্যই ওই শয়তানের অনুসারী হয়ে যাবেন। বলেন নাউজুবিল্লাহ। শয়তান ইবাদত আপনি করবেন না, নিজে বানিয়ে আবার নিজেই তার কাছে আপনি রিজিক কামনা করেন, সম্মান কামনা করেন, তাকে আপনি ইলাহ মনে করেন, আপনার থেকে বড় মনে করেন। আরে স্রষ্টা তো আপনি নিজে, শয়তানের অনুসরণ করেন না আপনি। বাবা, সন্তান তার বাবাকে বলতেছে, ছোট্ট সন্তান। আপনি যদি শয়তানের পথে চলেন তাহলে আপনি তো শয়তানের চর হয়ে যাবেন, শয়তানের অনুসারী হবেন। তারপরে শেষ করতেছি, ইয়া আবাতি ইন্নী আখাফু, আমি ভয় করতেছি। আমার বাবা আদরের সাথে বলতেছেন, ভালোবাসার সুরে বলতেছেন, সন্তান রাগ করে বলতেছেন না, দিলের ব্যথা নিয়ে বলতেছেন। ও আমার বাবা, ইন্নী আখাফু আন ইয়ামাসসাকা আযাবুম মিনার রহমান, আমি তো ভয় করতেছি রহমানের পক্ষ থেকে আযাব এসে আপনাকে গ্রাস করবে। ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়া, তখন আপনি শয়তানের বন্ধু হয়ে যাবেন। আমি ভয় করতেছি আমার রবের, রহমানের আযাব, রহমানের পক্ষ থেকে আযাব এসে আপনাকে ধরে ফেলবে, তখন আপনাকে কেউ রক্ষা করবে না। ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়া, এরপরে বাবা কি বলতেছে, একটু বাবার কথাটা শোনেন। আরাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম, ক্বাল, আযর বললেন, ইব্রাহিম আলাইহিস সালামের বাবা তিনি বললেন, আরাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম, ও ইব্রাহিম, তুমি কি আমার ইলাহ সম্পর্কে অবজ্ঞা করতেছো? আমার ইলাহকে তুমি অপমান করতেছো, তাকে ছোট করতেছো তুমি। আরাগিবুন, তাকে তুমি অবজ্ঞা করে চলতেছো। আমার ইলাহকে যুগ যুগ ধরে আমাদের বংশের বাতি যারা জ্বালিয়েছে, যারা বরকত দিয়েছে, যাদেরকে আমরা সেজদা করি, তাকে তুমি অপমান করতেছো। লা ইল্লাম তানতাহি লা আরজুমান্নাকা, ও আমার ইব্রাহিম, তুমি যদি তোমার এই পথ থেকে সরে না আসো, তুমি যদি আমাদের প্রতিমার বদনাম করা থেকে সরে না আসো, অবশ্যই অবশ্যই লা আরজুমান্নাকা, অবশ্যই অবশ্যই আমি তোমাকে হত্যা করব। বাবা বলতেছে সন্তানকে, আমি তোমাকে হত্যা করব। সন্তান বলতেছে, বাবা, ও আমার বাবা, আপনি শয়তানের পথে চলেন না, এ আপনার কোনো উপকার করে না,
আপনি ফিরে আসেন। আর এই কথার উত্তরে ইব্রাহিম আলাইহিস সালামের বাবা বলতেছে, লাইল্লাম তাংতাহি, ও ইব্রাহিম, তুমি যদি আমার ইলার বদনাম করা থেকে ফিরে না আসো, এই পথ থেকে সরে না আসো, লা আরজুমান্নাকা, ধমকে সরে বলতে আমি তোমাকে হত্যা করবো। বলে নাউজুবিল্লাহ, বলেন না নাউজুবিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে ভয় দিচ্ছেন, তোমাকে আমি হত্যা করবো। অহজুরনি মালিয়া, বেরিয়ে যাও তুমি এই দেশ থেকে, আমার বংশ থেকে, আমার বাড়ি থেকে তুমি চলে যাও। কারণ আমি যুগ যুগ ধরে যে ইলার উপাসনা করছি, তুমি তার বদনাম করতেছো। সন্তান বাবাকে রহমানের পথে ডাকতেছেন, আর বাবা ভুল বুঝছেন, বাবা হত্যা করার জন্য এগিয়ে আসছে। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম কি বললেন? ক্বালা সালামুন আলাইক, খারাপ ব্যবহার করলেন না, আপনার উপরে রহমত বর্ষিত হোক। সালামুন আলাইক সাআস্তাগফিরু লাকা রাব্বি, আমি আমার রবের কাছে, রহমানের কাছে, আমার মালিকের কাছে তোমার জন্য আমি ইস্তেগফার করব, তোমার জন্য দোয়া করব। ইন্নাহু কানা বি হাফিয়া, তিনি হলেন দয়াদ্র, তিনি দয়ালু, আশা করা যায় তিনি মাফ করে দিবেন আপনাকে। ইন্নাহু কানা বি হাফিয়া ওয়া আ'তাযিলুকুম ওয়া মা তাদউনা মিন দুনিল্লাহ ওয়া আদউ রাব্বি। এবং ইব্রাহিম আলাইহিস সালাম সেখান থেকে চলে আসলেন আর বললেন, ও আমার জাতি, আমি তোমাদেরকে পরিত্যাগ করলাম, আর তোমরা যাদেরকে আল্লাহ ছাড়া যাদের ইবাদত করো, আমি ঘোষণা করলাম, ইন্নী বারিউম মিনাল মুশরিকিন, আমি সকল মুশরিকদের থেকে আমি সকল মুশরিকদের থেকে আমি দূরে থাকলাম। তোমরা যার ইবাদত করো, আমি তার ইবাদত করি না। আল্লাহ ছাড়া তোমরা যাকে ডাকো, আমি তাদেরকে ডাকি না। তোমাদেরকেও পরিত্যাগ করলাম, আর তোমরা যাদেরকে ডাকো তাদেরকেও আমি পরিত্যাগ করলাম। বলেন সুবহানাল্লাহ। তিনি হলেন আমাদের জাতির পিতা। তিনি কে? বলেন না কে? আমাদের আদর্শ, আমাদের সব আদর্শ হলো তার থেকে। এজন্য ইব্রাহিম আলাইহিস সালাম, যদি আপনি ইব্রাহিম আলাইহিস সালামের মতো হতে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনার সন্তানকে ইসমাঈল আলাইহিস সালামের মতো বানাবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাত অনুসরণ করার তৌফিক দান করেন। আমরা সুন্নাত আদায় করি।